প্রিয় সাথী, আমি অনার্য তাপস সরকার বলছি। ভারতবর্ষ 10,000 বছর থেকে গোলামিতে চলেছে। ভারতবর্ষের যারা মূল নিবাসী মানুষ, এই মানুষদের দেশ স্বাধীনতার পর থেকে আজ অবধি এত বছর 70-80 বছর হতে চলেছে, কিন্তু এখনও সেই ভারতবর্ষের মূল নিবাসী দলিতদের কোনো লিডারশিপ ভারতবর্ষে সেভাবে উঠে আসেনি যে সারা ভারতবর্ষের মানুষকে দিশা দেখাতে পারে। তো সেই হিসাবে আমার আজকের মিটিংয়ে আমি কিছু নির্দেশ দিশা দিয়েছি। তো আমার কর্মী যারা আছে বা আমার সাথী যারা, আমার ভাই বোনেরা যারা অনার্য বংশের এখানে আছে, তাদের কাছে আমার প্রশ্ন যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা একটু বলো, তাহলে আমি টু দ্য পয়েন্টে সেটাকে আমি বলে দেবো। বলো বলো প্রশ্ন, তোমাদের প্রশ্নটা বলো, তাহলে আমার বলতে সুবিধা হয়। নাহলে আমি তো অনেক কিছু বলতে পারি, কিন্তু টু দ্য পয়েন্টে বলো। আমার প্রশ্ন হচ্ছে দাদা, যে বাবা সাহেবের পর কাঞ্চিরামজি এই দেশে অনার্য সমাজকে একটা বহুজন নাম দিয়ে বহুজন সমাজ পার্টি বানিয়েছিলেন। তো তখন লোকেরা বলতো যে বাবা সাহেব কা মিশন अधूरा কাঞ্চিরামজি করেंगे পুরা। তারপরে আজকের দিনে তো কাঞ্চিরামজি নেই, কিন্তু মায়াবতীজি আছে। এইবার মায়াবতীজির কাছে তো এটাই লোকেরা স্লোগান করে যে বাবা সাহেবের মিশন अधूरा মায়াবতী করেগি পুরা। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনার মতে আমাদের এই যে দেশে অনার্য ভাই বোনরা আছে, তো একটু জানতে আমি চাই যে মিশন अधूरा কি, মানে কি, কোন কাজটা বাবা সাহেবের এখন আধুরা রয়ে গেছে, সে কাজটা কিভাবে আমরা পুরো করব, এর উপরে একটু আমাকে বলেন। আমার প্রিয় অনার্য ভাই বোনেরা, আমি আমার ছোট্ট জ্ঞানে, ছোট্ট বুদ্ধিতে যেটুকু আমার বাবা সাহেব সম্বন্ধে কালচার, বাবা সাহেব সম্বন্ধে টিপ্পণী করা আমার শোভা কোনোদিন পায় না, আমি করতেও চাই না। কিন্তু বাবা সাহেব সম্বন্ধে যেটুকু আমি জানতে পেরেছি বা যেটুকু আমি নিজের থেকে নিজের আগ্রহে যেটা বুঝতে শিখেছি চেষ্টা করে, তার থেকে আমি বলার চেষ্টা করব যে বাবা সাহেব আমাদেরকে কি কি দিয়ে গেছে। বাবা সাহেব সংবিধানে আমাদের যা যা দিয়ে গেছে, টোটালটা অনার্য জাতি, ভারতবর্ষের মূলনিবাসী মানুষ যারা, তাদেরকে অনার্য জাতি বলা হয়, অনার্য ভারতীয় মূলনিবাসীদের বলা হয়। আর যারা বিদেশ থেকে এসছে, 10,000 বছর থেকে বেদ লেখার পরে মনুসংহিতা লিখেছে, তারপরে বিভিন্ন ধর্ম তারা তৈরি করেছে, করে নিজেদের সাম দাম দণ্ড বেদের মাধ্যমে এই মূল নিবাসী ভারতবাসীদের জীবন বীতশ্রদ্ধ করে একদম মানে ব্যতিব্যস্ত করে তুলেছে। আজকে আমাদেরকে বিপিএল কার্ডের নামে একটা কার্ড চালানো হয়, যে কার্ডটা আর্য জাতির শাসন ব্যবস্থায় আমাদেরকে দেওয়া হয়েছে। যাদের কিছুই নেই তাদের বিপিএল কার্ড দেওয়া হয়েছে, বিলো পভার্টি লেভেল কার্ড। তারপর এখন রেশনে ফ্রিতে চাল খাওয়ানো হয়, লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হয়, বয়স্কদের ভাতা দেওয়া হয়। এই যে আমাদের মানুষকে দেওয়া হয়, এই জিনিসগুলো তো বাবা সাহেব ফিল আপ করে গেছিল সংবিধানের মাধ্যমে সংরক্ষণে, আমাদের সমাজকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য সারা পৃথিবীকে জানিয়ে বাবা সাহেব আম্বেদকর যে সিস্টেম সংবিধানে দিয়েছিল, সেই সিস্টেমগুলো কিন্তু আর্য জাতির শাসন ব্যবস্থায় আরএসএস, বর্তমানে আরএসএসের যে টিম ভারতবর্ষ চালাচ্ছে, তারা কিন্তু আমাদের দেয়নি, দেবেও না, এটা আমরা জেনে গেছি। কিন্তু আমাদের মধ্যে থেকে কি কেউ সেইভাবে উঠে এসছে? একটু আগে কাঞ্চিরামজির কথা বললে যে কাঞ্চিরামজি বাবা সাহেবের অপূর্ণ ইচ্ছাকে পূর্ণ করবে, অপূর্ণ কাজকে। এখন মায়াবতীর নামে স্লোগান ওঠে। মায়াবতী, বাবা সাহেব তো একটা মানুষের জীবনে কি কি দরকার? তার খাদ্য দরকার, তার বাসস্থান দরকার, তার রাজনীতি দরকার, তার ধর্ম দরকার, তার শিক্ষা দরকার, তার বিদেশ নীতি দরকার, তার কূটনীতি দরকার। এই জিনিসগুলো টোটালটা কিন্তু মায়াবতী বা কাঞ্চিরামজি দিতে পারেনি। কারণ এই কদিন আগে একটা বন্ধ হয়েছে, এই বন্ধের নিরিখে অনেক আলোচনা শূদ্র সমাজের মধ্যে বা অনার্য জাতির মধ্যে হয়েছে। মায়াবতী যে পার্টিটা চালায় বহুজন সমাজ পার্টি নাম দিয়ে, বা কাঞ্চিরাম যেটা তৈরি করেছিল, সেই পার্টিতে দ্বিতীয় লিডারশিপ বলতে কেউ নেই। সমাজের ভিতরে যে পার্টির যে দিশা, বাবা সাহেব শেষ জীবনে ধর্মের সাথে যুক্ত হয়েছিল 5 লক্ষ লোক নিয়ে গিয়ে। আমি প্রশ্ন করেছিলাম একজনকে যে যদি আমরা শিডিউল কাস্টের উপরে অত্যাচার হয়, মায়াবতীজি বলেছে যে শিডিউল কাস্টের উপরে অত্যাচার হলে আমরা হিন্দু ধর্ম ত্যাগ করব।
তো হিন্দু ধর্ম ত্যাগ করে আমরা যাব কোথায়, বা এখনও কেন যাচ্ছি না? বাবা সাহেব নিজের জীবনে হিন্দু ধর্ম ত্যাগ করে পার্লামেন্টে দাঁড়িয়ে বাবা সাহেব বলেছিল যে আমি হিন্দু হয়ে জন্মেছি কিন্তু হিন্দু হয়ে মরবো না। বাবা সাহেব নিজের জীবনে সেটা করে দেখিয়েছে। তো বাবা সাহেবের আম্বেদকরবাদ, এই আম্বেদকরবাদের উপরে তো কাঞ্চিরামজি পার্টি তৈরি করেছে। এই আম্বেদকরবাদের উপরে অনার্যবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব মায়াবতীর বর্তমানে। তো মায়াবতীজি এই যে আমাদের ধর্মীয় দিশা, এই যে আমাদের ধর্মের দিশা, আজকে বারে বারে তারা আমাদের আঘাত করছে। শিডিউল কাস্টদের চাকরি দিচ্ছে না, শিডিউল কাস্টদের পেটে ভাত নেই, ফ্রিতে রেশনের চাল খাওয়াচ্ছে, পচা চাল। এই যে বিভিন্নভাবে শিক্ষা শেষ হয়ে গেছে, সম্পত্তি কর দিতে দিতে আমরা শেষ, আমরা আজকে জিএসটি ট্যাক্স দিতে দিতে শেষ। কিন্তু আমাদেরকে টোটালভাবে এই হিন্দু ধর্ম বা আর্য জাতির খপ্পর থেকে বের করার মতো সেরকমভাবে মায়াবতীজি সমাজে কিছু দিয়ে যেতে পারেনি। উত্তরপ্রদেশে কিছু কিছু কাজ করেছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাদের সারা ভারতবর্ষব্যাপী যে নির্দেশ, দিশা নির্দেশ বাবা সাহেব দিয়ে গেছে আমাদের কি কারণে কি করতে হবে, সেই কারণগুলো কিন্তু মায়াবতীজি ফিল আপ করছেন না, বা কাঞ্চিরামজিও করেন নাই অনেক জায়গায়। তার মধ্যে দুটো দিক আমি আজকে, দুটো দিকের মধ্যে একটা দিক হচ্ছে আমাদেরকে এখনও অবধি কেউ ধর্মে অ্যাড করেনি। পার্টি, বহুজন সমাজ পার্টি ধর্মে অ্যাড করেনি আমাদের, এক নাম্বার। তাহলে আমাদের দিশা নেই, ধর্মের কোনো দিশা নেই, ধর্মের কোনো দিশা নেই আমাদের মানুষের। পশ্চিমবাংলায় যারা আমরা বাঙালি, আমরা কিছুটা মতুয়া ধর্ম নিয়ে থাকি, নমশূদ্র বা আমাদের যারা আছি পশ্চিমবাংলার মানুষ, ওপার বাংলা থেকে যারা এসছি। তো এই আজকে হিন্দু ধর্মের কাজ হচ্ছে ভারতবর্ষের সমস্ত নিজস্ব মতের যে ধর্মগুলো আছে সেগুলোকে ডিস্ট্রয় করে হিন্দুর সাথে অ্যাড করে দেওয়া। তো এই মতুয়া ধর্মটাকে অ্যাড করে দিয়েছে। গতকালকে মতুয়া ধর্মের যিনি নিজেকে সম্রাট মনে করেন, ওই যে জাহাজ মন্ত্রী শান্তনু ঠাকুর, তিনি বলছেন আর্যদের সুরে সুর মিলিয়ে বলছে বাংলাকে আবার ভাগ করতে হবে বলে রায়গঞ্জে মিটিংয়ে একটা বলেছে। তো উনি তো আর্যদের কথা বলছে, সে তো আমাদের হতে পারে না। তাহলে মতুয়া ধর্মের যিনি হেড বর্তমানে দেখা যাচ্ছে, তাহলে মতুয়া ধর্মটাও হিন্দুদের গোলামে পরিণত হয়েছে, হিন্দুদের তাবেদারিতে হিন্দুরা ডিস্ট্রয় করে দিয়েছে, নিজস্ব মতটাকে নষ্ট করে দিয়েছে, তাই ও সেই কথা বলছে। তাহলে এইভাবে হিন্দু ধর্ম যুগে যুগে বারে বারে হাজার হাজার বছর আমাদের কত মতামতকে, গুরু রবিদাসজির মতামতকে একসময় উত্তরপ্রদেশে শেষ করা হয়েছে। ওদিকে স্বামী নারায়ণ স্বামী পেরিয়ারের মতামতকে ওদিকে দক্ষিণ ভারতে ডিস্ট্রয় করে হিন্দু ধর্মে বিলীন করা হয়েছে। এখানে মতুয়া ধর্মকে ডিস্ট্রয় করে বিলীন করা হচ্ছে। একসময় বৌদ্ধ ধর্মকে, বুদ্ধিস্ট যারা ধর্মের পথে ছিল, সেই বুদ্ধ ধর্মের ইয়েকে তাড়িয়ে দিয়ে বুদ্ধিস্ট লামাদেরকে ধ্বংস করে, আমাদের গুম্ফাগুলোকে ধ্বংস করে, তাদের নামে হিন্দুরা নামাঙ্কিত করে আজকে আপনারা জানেন পুরীর মন্দিরের ইতিহাস, বা আপনারা জানেন, আমার সাথী আমার ভাই বোনেরা জানে যে বালাজি মন্দিরটা কার, বা আমাদের বাবরি মসজিদের নিচে কি খুঁড়ে খুঁড়ে পাওয়া গেছে। তো সেইগুলো কেউ বলে না। আমাদের ধর্ম, আমাদের এই যে সামাজিকভাবে যে ধর্মতত্ত্ব, এই ধর্মতত্ত্বকে হিন্দু আর্য জাতি চিরকাল নিজেদের বলে দেখাতে চেয়েছে। তাই মতুয়া ধর্ম পশ্চিমবঙ্গে স্প্রেড করতে পারেনি। মতুয়া ধর্মের যিনি মাথা, তিনি আজকে বলছে বাংলা ভাগ আবার চাই। তো এই যে আমাদের মানুষকে দিশা, এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট। বহুজন সমাজ পার্টি আমাদের মানুষকে ধর্মের দিশা দিতে পারেনি। ধর্মের সাথে বাবা সাহেব অ্যাড করতে চেয়েছিল, সেটা করতে পারেনি। তো বাবা সাহেব আম্বেদকরবাদকে পুরো করতে হয়তো পারবেও না মায়াবতীজি, কারণ তিনি 40 বছর পার্টির বয়স হয়ে গেছে, এখনও তিনি কিছু করতে পারেননি। কিন্তু এটা হচ্ছে এক নম্বর দায়িত্ব ছিল তার, আমাদের মানুষকে রাস্তা দেওয়ার জন্য। ধর্মের দিশা যতক্ষণ না হবে, ধর্মের দিশা যতক্ষণ না হবে, আমাদের মানুষ বেসাহারার মতো দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াবে। তো সেই জন্য এই একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে বাবা সাহেব চেয়েছিল প্রতিটা ব্যক্তিকে রাজনীতি করতে হবে, কিন্তু আমাদের সমাজে আমরা যারা রাজনীতি করতে নেমেছিলাম সেই সময় বাবা সাহেবের পরে কাঞ্চিরামজির আমল থেকে, তো সেই সময় থেকে আজ পর্যন্ত এমন কোনো লিডারশিপ মায়াবতীর পরে উঠে আসেনি সেইভাবে, বা মায়াবতী তৈরি করেনি সেইভাবে, বা কাঞ্চিরামজি তৈরি করেনি। কিন্তু কাঞ্চিরামজি পার্লামেন্টে বলেছিল যে আমি 3টে নাম রেখে গেলাম। কাঞ্চিরামজি পার্লামেন্টে বলেছিল যে আমি 3টে নাম রেখে গেলাম মায়াবতীর পরে, তারা আসবে। কিন্তু আজকে তাদের দেখা যাচ্ছে না। মায়াবতীজি তার দ্বিতীয় সেকেন্ড কোথার থেকে, ইংল্যান্ড থেকে, লাইক রাহুল গান্ধীর মতো একজন ব্যক্তিকে নিয়ে এসছে, তার ভাইপো। তো তার ভাইপো কোনোদিন ক্ষুধা, যে মানুষের যে খিদার যে জ্বালা, এই যে ক্ষুধার্ত ভারতবর্ষের দলিত মানুষের ক্ষুধার জ্বালা,
এই ক্ষুধার জ্বালা কোনোদিন আকাশ আনন্দ পেয়েছে বলে আমার মনে হয় না। সেই আকাশ আনন্দকে ভারতবর্ষের সমস্ত ক্ষুধার্ত মানুষের নেতা বানিয়ে দিতে চাইছে মায়াবতী। এটা আম্বেদকরবাদ হতে পারে না, এটা মায়াবতীর একটা পার্সোনাল বাদ হতে পারে। কিন্তু ভারতবর্ষের মানুষ যদি মেনে নেবে, তাতে আমার কিছু করার নেই। কিন্তু তাতে আর্য ভার্সাস অনার্য হবে না, আর অনার্য জাতির তাতে কোনো মঙ্গল হবে না। এই বলে আজকে আমার মূল বক্তব্য শেষ করছি। এই দুটো পয়েন্ট, যে প্রত্যেক মানুষকে রাজনীতি করতে হবে আর ধর্মের সাথে যোগ হতে হবে। এখনও অবধি বহুজন সমাজ পার্টি সেটা করতে পারেনি। তাই এটা আম্বেদকরবাদ আমি বলতে পারছি না, বহুজন সমাজ পার্টির বাদকে আমি আম্বেদকরবাদ বলতে পারছি না। তো এটা হয়তো কারোর ব্যক্তিগত বাদ হতে পারে, কিন্তু এটা আম্বেদকরবাদ নয়। তাই আজকে আমার ভাই বোনদের কাছে আমার অনুরোধ, আদেশ, নির্দেশ যাই বলো, যে নিজেরা সচেতনভাবে রাজনীতি করতে শেখো এবং আগামী 2026 সালের যে নির্বাচন আসছে, এই নির্বাচনে সমাজকে জানিয়ে দিতে হবে, ভারতবর্ষের আর্য জাতিকে জানিয়ে দিতে হবে। যেমন এইবার আমি একটু টাচ করেছিলাম যে আজকে নোটা উঠে এসছে, ভারতবর্ষের একটা লোকসভা কেন্দ্রে 2 লক্ষ ভোট হয়েছে, নোটায় পড়েছে। তো নোটাটা কেন এসছে এটা হয়তো আর্য জাতিরা বুঝতে পারছে না, কিন্তু আগামী দিনে হয়তো আরও এরকম নতুন নতুন জিনিস আসবে। এটা অনার্য জাতিকে বুঝিয়ে দিতে হবে যে অনার্য জাতি মানুষ হিসাবে ভারতবর্ষের বুকে নয়, সারা পৃথিবীর বুকে ছিল, আছে, থাকবে। জয় মহাপুরুষ, জয় মহাপুরুষ, জয় মহাপুরুষ।